নমস্কার, আমি রাখি। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। রাধারানীর পূজা আমি ঘরে কিভাবে দিলাম তোমাদের মাঝে নিয়ে আসলাম। পুরো ভিডিওটাতে সঙ্গে থাকবে। পূজায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার চোখে দেখবে। চলো ভিডিওটা শুরু করি। সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম ছেলেকে নিয়ে টিচার বাড়িতে। ওখান থেকে আসতে আমার সকাল 11টা বেজে গেছে। তো 1টার ভিতরে আমার পুজোটা শেষ করতে হবে, যেহেতু অষ্টমী ছেড়ে দেবে 1টার ভিতরে। তো রাধা অষ্টমী নাকি দিনের বেলা করাই ভালো, মধ্যাহ্নতে করে। আগেই বলে দিই, আমি কিন্তু পূজার কোনো নিয়মকানুন জানি না। আমি কিন্তু আমার মন চাইলো বলে আমার ঘরে ভগবানকে বসিয়ে আমি পূজা করি। তো রাধা কৃষ্ণকে আমি সবসময় পূজা করি। যেভাবে পঞ্চামৃত দিয়ে ঠাকুর স্নান করায়, এভাবে স্নান করিয়ে অভিষেক করিয়ে আমি ঠাকুরকে সুন্দর করে নতুন বস্ত্র পরিয়ে একটা আসন পেতে আসনে আমি সুন্দর করে সাজিয়ে যতটুকু সম্ভব হয়েছে দই মিষ্টি দিয়ে আমি ঠাকুরকে পূজা করলাম। তো রাধারানীর জন্মাষ্টমী উপলক্ষে আমি কিছু ভিডিও দেখলাম ইউটিউবে, দেখলাম যে দুপুরবেলা 12টা নাগাদের ভিতরে পুজো শেষ করতে হবে। যেহেতু আমি 11টার ভিতরে আমি টিচার বাড়ি থেকে আসলাম, সব কিছু পরিষ্কার করে পুজো দিতে আমার একটু টাইম লাগলো। মন্দির প্রাঙ্গণে সকালবেলা ঘুম থেকে উঠে রাধারানীকে অভিষেক করে নিয়েছে। যেহেতু আমরা সংসার জীবনে ব্যস্ত থাকি, 12টার ভিতরে আমাদের অভিষেক করতে হবে। তো আমি দই, দুধ, ঘি, মধু, চিনি দিয়ে পঞ্চামৃত বানিয়ে আমি অভিষেক করে নিলাম। তারপরে পঞ্চামৃতের পরে সুগন্ধি জল দিয়ে কিন্তু রাধারানীকে অভিষেক করতে হয়। সঙ্গে একটু যে কোনো ফলের রস দিয়ে অভিষেক করতে হয়। তো আমি মোসাম্বির রস দিয়ে অভিষেক করেছি, অনেকে বেদনার রস দিয়ে অভিষেক করে। সঙ্গে একটু অগরুদ দিয়েছি আর দিয়েছি গঙ্গা জল। তারপরে আমি একটা আসন পেতে নিয়েছি। আসনে আমি রাধাকৃষ্ণকে নতুন বস্ত্র পরিয়ে আমি আসনে বসিয়েছি। রাধারানী শ্রীকৃষ্ণের সঙ্গে থাকতে খুব পছন্দ করে, যার কারণে আমি একসঙ্গে রাধাকৃষ্ণকে আমি বসিয়ে নতুন বস্ত্র পরিয়ে পূজার জন্য রেডি করে নিলাম। একটা তেলের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, অনেকে কিন্তু ঘিয়ের প্রদীপ দেয়। তো আমি কিন্তু তুলসীর জ্বর নিয়ে আসলাম, জ্বর নিয়ে এসে শ্রীকৃষ্ণের চরণে দিলাম, আবার ভোগেও লাগালাম। আর রাধারানীর ডান হাতে একটা তুলসী দিয়ে বললাম যে আমার নামে শ্রীকৃষ্ণকে এই তুলসীটা অর্পণ করার জন্য। দুপুর 1টা থেকে আবার ছেলের টিউশন আছে, তো ঘরে একটু পায়েস করে ভোগ দিয়েছি এবং সবাই প্রসাদ নিয়েছি। তারপরে ভাবলাম জগন্নাথ মন্দির থেকে একটা ভোগ নিয়ে আসব। তো আমি গিয়েছিলাম যে ভগবানকে দর্শন করব। জগন্নাথ ঠাকুরের দর্শন করে আমি ওখান থেকে রাধারানীর কীর্তন শুনে ভোগ নিয়ে আসব। কিন্তু যে টাইমে গিয়েছিলাম ওই টাইমে আমি আনতে পারলাম না। তো আমি ওখান থেকে দর্শন করে একটু কীর্তন শুনে বেরিয়ে তারপরে আমি ওখান থেকে বাজার নিয়ে এসে রাত্রেবেলা খিচুড়ি রান্না করলাম। সবাই মিলে খিচুড়ি খেয়ে নিলাম। তো আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর জগন্নাথ বাড়িতে গিয়ে ভোগ আনতে পারিনি ঠিকই, কিন্তু এখানে রাধারানীর যে কীর্তন হচ্ছে একটু দর্শন করে মনে খুব শান্তি পেলাম। ঘরে যেভাবেই হোক 5 রকমের মিষ্টি এনে একটু দই দিয়ে একটুখানি ফল দিয়ে আমি রাধারানীর পূজা করলাম। মনে খুব শান্তি পেলাম যে মন্দির প্রাঙ্গণে যেতে হয় না, মন যদি চায় ঘরে তুমি একটা ফটোতেও পুজো করতে পারো। যার যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী পূজা করার চেষ্টা করবে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো ফলো করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার এই পূজা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবার দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। বাই বাই।